আপনি কি জানেন যে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, যাকে আমরা পৃথিবীর সেরা মেধাবীদের একজন মনে করি, তার জীবনের শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। আজকের ভিডিওতে আমরা জানব আইনস্টাইনের জীবনী এবং তার ব্যর্থতাগুলো কিভাবে তাকে সাফল্যের দিকে নিয়ে গিয়েছে। 1879 সালে 14 মার্চ জার্মানির উলম শহরে জন্ম নেওয়া আইনস্টাইন ছোটবেলা থেকেই সবার থেকে আলাদা ছিলেন। তিনি কথা বলতে শিখেন অনেক দেরিতে, প্রায় 4 বছর বয়সে। এ কারণেই অনেকেই তাকে মেধাহীন বলে মনে করতেন। এমনকি তার শিক্ষকরা বলেছিলেন, এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না। স্কুলের পড়াশোনাতেও তিনি খুব ভালো ছিলেন না। গণিত ও পদার্থবিদ্যা ছাড়া অন্যান্য বিষয়ের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। ফলস্বরূপ তিনি ক্লাসে সবার পেছনে থাকতেন। তার অস্বাভাবিক চিন্তাধারা এবং ধীরগতির কারণেই অনেকে তাকে অবজ্ঞা করতেন। 1895 সালের 16 বছর বয়সে তিনি সুইস ফেডারেল পলিটেকনিক স্কুলে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু এন্ট্রান্স পরীক্ষায় তিনি ব্যর্থ হন। এরপরে তিনি হাই স্কুলে ডিপ্লোমা শেষ করে আবার আবেদন করেন এবং দ্বিতীয়বারে সুযোগ পান। 1900 সালে তিনি সুইস পলিটেকনিক থেকে স্নাতক শেষ করেন, কিন্তু স্নাতক শেষ করার পরও তিনি একটি ভালো চাকরি খুঁজে পাননি। বিশ্ববিদ্যালয়ে তার প্রফেসররা বলেছিলেন যে তিনি ক্লাসে যথেষ্ট মনোযোগী ছিলেন না, তাই তারা তাকে সুপারিশ করেননি। বাধ্য হয়েই তিনি একটি প্যাটেন্ট অফিসে ক্লার্ক হিসেবে চাকরি নেন। তার কাজ ছিল অন্যদের আবিষ্কার পর্যালোচনা করা। এটি অবশ্য তার জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে দাঁড়ায়, কারণ এই কাজের মধ্যেই তিনি বিজ্ঞানের নানা বিষয় চিন্তা করার সময় পেতেন। তার এই চাকরির সময়কালে তিনি তার গুরুত্বপূর্ণ গবেষণাগুলো শুরু করেন, তবে প্রথম দিকে তার গবেষণাগুলো গুরুত্ব পায়নি তেমন। তার আইডিয়াগুলোকে অদ্ভুত এবং অবাস্তব বলে মনে করা হতো। বিজ্ঞানী মহলেও তিনি তখন কোনো বড় নাম ছিলেন না। 1905 সালকে বলা হয় আইনস্টাইনের জাদুর বছর। এই বছরে তিনি 4টি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেন, যা পরবর্তীতে পদার্থবিজ্ঞানের ভিত্তি হয়ে ওঠে। এর মধ্যে ছিল বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, অর্থাৎ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। কিন্তু এমসি স্কয়ার এই সমীকরণ দেখিয়ে দিল ভর এবং শক্তি একে অপরের সঙ্গে সম্পর্কিত। এটি পদার্থবিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার। তবে প্রথম দিকে এই তথ্যকেও অনেকেই স্বীকার করেননি, কিন্তু আইনস্টাইন নিজের কাজে বিশ্বাস রাখতেন। 1921 সালে তিনি আলোক তড়িৎ ক্রিয়া অর্থাৎ ফটোইলেকট্রিক ইফেক্ট নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। এটি তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যের একটি। আসুন আইনস্টাইনের ব্যর্থতা থেকে আমরা কি শিক্ষা পেলাম। আইনস্টাইনের জীবন আমাদেরকে শেখায় যে ব্যর্থতা কোনো শেষ নয়, বরং এটি সফলতার দিকে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। তিনি নিজেই বলেছিলেন, যে ব্যক্তি কখনো ভুল করেনি সে কখনোই নতুন কিছু চেষ্টা করেনি। আইনস্টাইন তার জীবনে বারবার ব্যর্থ হয়েছিলেন, স্কুলে, বিশ্ববিদ্যালয় এবং চাকরির ক্ষেত্রে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। তার কৌতূহল, অধ্যবসায় এবং সৃজনশীল চিন্তাভাবনাই তাকে সফল করে তুলেছেন। সো বন্ধুরা, আলবার্ট আইনস্টাইনের জীবন আমাদেরকে বলে ব্যর্থতা হলো জীবনের অংশ। যতবার আপনি ব্যর্থ হবেন ততবার আপনি উঠে দাঁড়াবেন। হয়তো আপনি একদিন ইতিহাস গড়বেন, কে বলতে পারে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসবো এমনই আরো অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। ধন্যবাদ।